সংসারের সকলটি ফ্রাইড রাইস একসে জমের মতো ভালো ঠায় তাই হেরা যেহেতু জমের মতো ভালো ঠায় এর মানে কিন্তু আমি প্রায় রান্ধি আর যে মর্দুগা মাইয়েগুলো আছে বোঝেন হ্যাঁ কথা কি কম হ্যাঁ দ্বারা তো ফ্রাইড রাইস একসে জমের মতো মজা লাগে তাহলে কি ফ্রাইড রাইসটা রান্না হলে ওই বিহার লগে তো চিকেন ফ্রাইও লাগবে না কি এর মানে কিন্তু আমি একচুলাই আবার চিকেনটা ফ্রাই করতে আসলাম আর একচুলাই কিন্তু পোলাও চালটা 80% ধরে এরপর পানিটা জড়াইতে দিয়েছি আর সকল সবজিগুলো ভাজে কিন্তু ফাইনালি মই রাইসটাও দিয়ে লইছি আর সকল চিকেনগুলো কিন্তু আমি ওদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি এক চুলাই কিন্তু আমি চিকেনটা ফ্রাই করতে আসলাম আরেক চুলাই কিন্তু আমি ফ্রাইড রাইসটা রান্না করতে আসি যদিও এর লগে কিন্তু একটু চাইনিজ ভেজিটেবলটা হইলে আরো বেশি ভালো হইতো বাট হেটা একটু বেশি প্যারা তো এর মানে কিন্তু আমি হেটা হরি নাই মানে এক কথা একটু সংক্ষেপে মাইয়ে পোলারে বুঝ দিলাম নিজেও একটু শান্তি পেলাম হইতে একালে মসমসি আর ভিতরে একালে জুসি বোঝেন কি যে মজা তাই বাগে কমনি মুখির ফানে এর মানে কিন্তু আমি আবার 2 পিস লইয়ে লইছি আর রাইসটাও কিন্তু পরিমাণ মতো নিছি স্কিন কেয়ার করতে গেলে ঠোঁটের মধ্যে আর সোহের মধ্যে কিন্তু ভুলেও এগুলা কোনো সময় মাখতে যাবেন না কারণ এগুলা কিন্তু অনেক সফট একটা জায়গা বুঝছেন এরপর কিন্তু আপনারা চাইলে গলার মধ্যেও মাখতে পারেন বাট মই কিন্তু গলায় মাহি নেই কারণ গোসল করছি তো এখন গলার মধ্যে মাখলে আবারও গোসল করা লাগবে এর মানে মাখানা ভালো করে ওয়াশ করে আবারও কিন্তু কামে বেজে গেলাম হারা দিন যে কাপড় চোপড় গুলা হুটকিনে বাইরে হুগাইছে মানে রোদ্দুরে হুগাইছে সেগুলা কিন্তু এখন বাস করে সব ওয়ার্ড্রপের মধ্যে ঢুকামো মোরা হয়েছে বাঙালি আর মগো সোফার উপরে কাপড় চোপড় থাকবে না হ্যাঁ কি হয় এর কাপড় চোপড় খালি কন্তে মোর সংসারের অর্ধেক জিনিস ঠাই মোর এই সোফার পর বোঝেন তা হ্যাঁ গুছাই তো মোর কিন্তু প্রায় ঘন্টাখানেক লাগিয়ে যায়।